যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধে আবারও নাটকীয় মোড়। বৃহস্পতিবার কানাডা ও মেক্সিকোর অধিকাংশ পণ্যে 25% আমদানি শুল্ক 2রা এপ্রিল পর্যন্ত স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের আশা, এই সময়ের মধ্যে ভয়াবহ মাদক ফেন্টানিলের প্রবাহ রুখতে কাজ করবে প্রতিবেশী দুই দেশ। তবে সুবিধার বাইরে থাকছে স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর ঘোষিত শুল্কারোপ। Happening next week, and the big one will be on April 2nd when reciprocal tariffs. So if India or China or any of the countries that really, India is a very high tariff nation. শুল্কারোপ স্থগিতের কৃতিত্ব পুরোটাই মেক্সিকান প্রেসিডেন্টের। কারণ ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ফেন্টানিলের প্রবাহ রুখতে নিজেদের অগ্রগতি তুলে ধরেন শেইনবম। যাতে সন্তুষ্ট হয়ে মেক্সিকোর পাশাপাশি কানাডাকেও বিনা শুল্কের সুবিধার সময় বাড়িয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। And I spoke to the president of Mexico, wonderful woman, today, and we helped them out with the problem they were having to do with the tariffs, short-term tariffs. And we had a very good conversation. Also, we discussed drugs, and they've been working much harder lately. Do you notice that? On people coming in and drugs, and we've made tremendous progress on both. দুই নেতার মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিরোধ থাকলেও সম্মানজনকভাবে ফোনালাপে অংশ নেয় ট্রাম্পকে ধন্যবাদ দিয়েছেন শেইনবম। কানাডার পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওপর থেকে পাল্টা শুল্কারোপ স্থগিতের ঘোষণা দিয়েছে মেক্সিকো। Va a anunciar tarifas, le llama él, aranceles, le llamamos nosotros, a todos los países del mundo. Entonces nos pone a México dentro de ese. এদিকে মার্কিন শুল্কনীতির কঠোর সমালোচনা করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। দাবি করেন বেইজিংকে চাপ প্রয়োগ করে ভালো সম্পর্কের আশা করা বোকামি। দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য দ্বিচারিতার নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও উল্লেখ করেন তিনি। 中方本着人道主义精神，为美国提供了各种帮助，美国不应以怨报德，更不能无端加税，这不是负责任的大国所为。বৈশ্বিক অর্থনীতি ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে চান ডোনাল্ড ট্রাম্প। এ লক্ষ্যে বাণিজ্য অংশীদারদের ওপর শুল্কারোপ কার্যকর করছে যুক্তরাষ্ট্র। নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে এই দাবি করেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। জানান, এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের রাজস্ব বাড়ছে, রক্ষা করা হচ্ছে দেশীয় শিল্প, একই সঙ্গে চলছে সমঝোতা। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।